আসসালামু আলাইকুম। আজকের এই নদী খনন কর্মসূচির উপস্থিত সরকারি এবং বেসরকারি কর্মকর্তা কর্মচারী মহোদয়কে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বিষয়টা সম্পর্কে আজকে আসলে সেকেন্ড দিন আমার সংশ্লিষ্ট প্রশাসন মহলে যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কথা এবং কাজ দুইটা যদি মিল না থাকে, আমরা যারা সহযোগিতাকারী তারা কিন্তু এক সময় আপনাদের বাধা হয়ে দাঁড়াবো। কারণ এখানে আমরা জানি যে এইখানে শুধুমাত্র একটাই পেশা মানুষের নির্ভরশীল, সেটা হচ্ছে কৃষি। এখন 140 ফিট বা 150 ফিট 200 ফিট যাই বলেন, সেটা যদি 300 ফিট হয়ে যায়, আমার কথা হচ্ছে আমরা যারা জমিওয়ালা জীবন গেলেও কিন্তু এটা থেকে পিছপা হবো না। এবং কাজ দুইটা যদি মিল না থাকে আমরা মরতে রাজি আছি, কারণ জীবিকা নির্বাহের রাস্তায় যদি আমার না থাকে আমরা কিন্তু এটা থেকে পিছপা হবো না। আমার কথা হচ্ছে আপনাদের ড্রয়িং আমরা জানতে পারি নাই এখনো। আমাদেরকে আজকে যে মিটিং, গভর্নমেন্টের এত বড় একটা প্রোগ্রাম, আজ থেকে 2, 4, 5 বছর আগে 2019 সাল থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। এখানে কোনো মাইকিং করা হয় নাই। দুঃখজনক হলেও আজকেও যে মিটিং আমাদের এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি জানি গণহারে কোনো মানুষ মেসেজ পায় নাই। আমার বাপের সম্পত্তি পড়ব প্রায় 150 বিঘার মতন, আমি মানুষটা মেসেজ পাই নাই, অথচ গভর্নমেন্টের প্রোগ্রাম। আমার অনুরোধ থাকবো কথা এবং কাজ দুইটা যদি অমিল হয় আমরা স্যার আপনাদের বাধা দিব। যেটা আমার মুরব্বী জনাব আব্দুল মতিন মন্ডল সাহেব অনেক সুন্দরভাবে বলার চেষ্টা করছেন। আর যেহেতু আমাদের পৈতৃক সম্পত্তি 40, 62, 82 রেকর্ড, সেই সম্পত্তিকে আপনারা যদি নিতে চান প্রয়োজন আপনাদের এই প্রজেক্ট রিভিউ করতে হবে। কারণ আমাদের সম্পত্তি রেকর্ডভুক্ত, গভর্নমেন্টের সাথে আমরা একটা ট্যাক্স একটা কন্ডিশনে আছি। সেখানে গভর্নমেন্ট সেই যদি 2003 সাল বা এই 100-150 বছর আগের ইতিহাস নিয়ে আসে, তাহলে গভর্নমেন্ট আমাদের রেকর্ড দিল কেন? আমরা জানি গভর্নমেন্ট জমি চাইলে দিতে হবে। সরকারি কাজে সরকারের প্রয়োজনে দেশের স্বার্থে আমাদের সম্পদ আমরা দিতে রাজি আছি স্যার, 100 বার রাজি আছি। কিন্তু সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, গভর্নমেন্টের একটা সার্কুলেশন আছে, ওইটার উপরে বেসিস করে যদি হয় আমরা রাজি আছি। অর্থাৎ আমার 40, 62, 82 এই রেকর্ডের খাজনাপাতি আমি দিয়ে এই যে বরণ পোষণ করে এই সয় সম্পত্তি রক্ষা করলাম, আজকে আমি শুধু ফসলের মূল্য পাইব। আমার জমির মধ্যে ফসল নাই, নদী, আমি তো শূন্য। তাইলে আমার এই যে পৈতৃক সম্পত্তি যে 150 বিঘা পড়লো, আমি 0-0 হয়ে গেল, আমি করে তো কোথায় যাবো? আমার বসত পিঠা কই যাবে? আপনাদের অবগতির জন্য আমি আরেকটু সময় নিতে চাই। আমাদের মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব থাকা অবস্থায় তখন আমাদের এই এলাকায় শিক্ষায় দিকটাই মানুষ উন্নত ছিল না। আমাদের এই যে পাশে আনন্দবাড়ি নাম, আপনার আনন্দবাড়ি কোনো মুরব্বী বলেন নাই, আনন্দবাড়ি মানেই আনন্দের জায়গা ছিল। সেই নদী খননের কর্মসূচির কারণে আমাদের এরেন্দাবাড়ি তসনস। আমাদের মরহুম আনসার আলী মাস্টার সাহেব তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমাদের এরেন্দাবাড়িতে চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, আমাদের এখানে লাস্ট পুলিশ ফাঁড়ি পর্যন্ত স্টার্ট হয়ে গেছিল। সেই নদী খননের কারণে আজকে আমরা ছন্ন ভিন্ন। আমার অনুরোধ থাকবো ওই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই, ওই দৃষ্টি যেন, ওই আক্রমণ যেন আমাদের মাঝে না হয় স্যার। আমরা ওইটা হইলে আমাদের ভিতরে অনেক জ্বালা আছে। এই নদী খনন ভালো কাজ, কিন্তু যদি আমার বসত পিঠা উচ্ছেদ হয় আমরা কিন্তু স্যার পিছপা হবো না। আর আমার যেটা থাকছে দাবি মানে লাস্ট, সেটা হচ্ছে জমি জমার আমার যে রেকর্ড পত্র, এটার কি হবে স্যার? এইটার বিষয়ে আপনাদের বিবেচনা করতে হবে। কারণ আমার তো বৈধ ডকুমেন্ট আছে, জমি সরকার চায় আমি সরকারকে দিয়ে দিব, সমস্যা নাই। আমার জমি নেই এখন নদী, অথচ আমার জমি পড়তেছে 150 বিঘা। তাহলে আমি তো ফকির, আমি কোথায় কি করব? কারণ আমাকে তো জি স্যার, জি স্যার, এইটা এখান থেকে শুরু হবে একবারে আপনার ওই যে মহিমন্ডল যেটা বলি আমরা। আমি যেটা অনুরোধ করছি সেটা হচ্ছে, আমার কথাটা হচ্ছে যে আপনাদের ড্রয়িং এর সাথে আমাদের বাস্তবায়ন যদি নষ্ট না হয় স্যার, আমরা আপনাদেরকে 1000 সহযোগিতা চাইবেন।
স্যার এখানে সেটা আসছে ক্ষতিপূরণ, জমিনের ক্ষতিপূরণ। কিন্তু আমার যে আমরা জানি জমি কাগজদার জমি তার, তাইলে আমার কাগজের ভ্যালু কি আসলো স্যার? আমার জমির মধ্যে করে নদী এখন, তাহলে আমার কাগজের ভ্যালু কি আসবে স্যার? তা আমার আমাদের কাছে করজোরে দাবি থাকবে, সেটা হচ্ছে থ্যাংক ইউ স্যার। যদি আমরা আমাদের ফসলের প্রতি দিয়ে জমি অন্য জায়গায় ওরকম পোষায় নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে পারি, ওই বিষয়টা আমরা তখন বিবেচনা করতে পারি। ঠিক আছে স্যার, আমার যাতে আমার কথা এরকমই যে আমার যেন অভিজ্ঞতা আমাদের বাস্তবতার সাথে মিল থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।